এটা তো প্রত্যেক বছর এমন একটা দিন আসে, আমরা 28 রমজান নাহলে 29 রমজানে এটা প্রোগ্রামটা করি, আর প্রত্যেকই বছর হয়। তো এটা আমরা কি করি কি সমস্ত ওয়ার্কাররা আছে, যে ওয়ার্ড লিডাররা আছে, পার্টি লিডার আছে, বুথ লিডার আছে, ওয়ার্কার আছে, তারপরে বেটফোর লাইনে যে আছে আমাদের, এদেরকে নিয়ে আমি একসঙ্গে একবার নেই দুবার তিনবার করে বছরে একটা করে প্রোগ্রাম এক এক বছর, যেমনি এটা আজকে হয়ে গেল। তো আমাদের এটা একটা হিন্দুস্তান বলতে পারেন এই ওয়ার্ডটা, তবে ম্যাক্সিমাম মাইনরিটি আছে, তবে হিন্দুস্তান। এইখানে কোনো হিন্দু মুসলমান শিখ ইসাই জাতপাত ধর্ম এসব কিছু হয় না, কোনো দিন হয়। এখানকার ছেলেরা রোজা রাখে, এটা তো কী করেছে এরা এসেছে, এরা হেল্প করে লাগানা পাগানা সাজনা ফাজনা করেছে, কেন কি ওরা সব রোজাতে আছে, পারবে না, পড়ে যাবে, তো লোকের সামলাতে, এরা সামলে দিয়েছে। সেভাবে যখন এখানে পূজা হয় আমরা চলে যাই। তো এটা আমাদের আজকে না, এটা আমি জন্ম নিয়ে সব জিনিস দেখেছি, এটা কোনো নতুন নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আশীর্বাদে আমরা যেটা জানতাম না, যে পথটা জানতাম না, সেটা উনি আমাদেরকে শিখিয়েছে। তাহলে ওইভাবে আমরা চলতে চেষ্টা করি, যে এক পাশে যদি আমরা ওনার মতন করতে পারি তাহলে এইটাই আমাদের লাভ। এই ধর্ম করুক, ধর্ম আলাদা। এই নামাজের সময় হবে, আমরা নামাজ পড়বো, এরা চলে আসবে, আমরা নামাজ পড়লাম, কোলাকুলি হলো, এবার ওইখানে পুজো হবে, আমরা চলে যাই। তো আমাদের এই সিস্টেমটা অনেক পুরনো সিস্টেম, আর এই সিস্টেমকে মজবুতি দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওনার শিক্ষাতে আমরা এসব শিখতে পেরেছি, আরও ভালো করে করতে পেরেছি। মানুষের সঙ্গে থাকতে হয়, মানুষকে শুধু ওই যে পার্টিরা করে যে ইলেকশন আসলে ভোট দাও, এসব আমরা করি না। আমরা প্রত্যেক বছর কাজ করে যাই, তার বিনিময়তে পাবলিক যে আছে আমাদেরকে ভোট থেকে ঢেকে এত ভোট দেয়। এইবার ভোটে দেখবে নাকি, যখন থেকে আমরা এইখানে এই ওয়ার্ডের কথা বলছি, আগে আমি যখন দাঁড়াচ্ছি তখনও বলছি, আমি দাঁড়িয়েছি, আমার ওয়াইফ দাঁড়িয়েছে, তখন এই ওয়ার্ডের রেজাল্ট হতো 1300, 1400, 1700, 1800। কিন্তু যেদিন মমতা ব্যানার্জি এখান থেকে এমপি লড়েছিল, সেইখানে একদম উছাল মেরেছে। আর ওটাকে আমরা ধরে দেখতে পেরেছি, এইটাই আমাদের খুশি যে আমরা দিদি যে লিডটা আমাদেরকে দিয়ে রেখেছে, সেই লিডটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বলবো কি, দিদি যে রাস্তা দেখাচ্ছে সেইটা সঠিক রাস্তা। আর আপনি যে গ্যারেন্টি যে শুনছেন, কি গ্যারেন্টি নেবেন? 15 লাখ টাকা কি 15 পয়সা আমাদের পকেটে আসেনি, দিয়েছিল না গ্যারেন্টি? 2 কোটি লোকের চাকরি দেবো দিয়েছিল, কোথায় গেল গ্যারেন্টি? এসব জুল্লাবাজি আছে, গ্যারেন্টি কিছু নেই। গ্যারেন্টি অবশ্য মমতা ব্যানার্জির গ্যারেন্টি, যেটা বলে সেটা করে। বলেছিল আমি স্বাস্থ্যসাথী দেবো, দিয়েছে। বলেছিল লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 করবো, আর সিভিল কাজটাকে 1000 থেকে 1200 করবো। 1 তারিখ 2 তারিখ থেকে সবার পকেটে ঢুকতে আরম্ভ করে দিচ্ছে, সব দিচ্ছে। তো যে মানুষটা পাবলিকের জন্য এত চিন্তা করে, এত করে, তাকে ছেলে কেউ অন্যকে ভোট দিতে পারে না, এটা হতেই পারে। যেদিন কায়ামত হয়ে যাবে সেদিন এসব হবে। এখনও সময় আসে না, এখন দিদির মতন অনেক ভালো লোক আছে দুনিয়াতে, এই জন্য কায়ামত এখন আসবে না। দিদির মতন কিছু ভালো লোক থাকে যদি ভারতবর্ষে, দেখবেন কোনো দিন কোনো ক্ষতি হবে না, কোনো নোকসান হবে না। আমাদের রোজা মাসে আমাদেরকে বলা, যা বলো সত্যি বলো। সত্যি কথা এটা কি, যখন পর্যন্ত দুনিয়া থাকবে, বুঝে নেবেন 10% যদি ভালো লোক থাকে তাহলে থাকবে। তো এখন আমাদের কাছে মমতা ব্যানার্জি আছে, আমাদের কোনো চিন্তা নেই, কারণ কিছু হবে না। ওই NIA CA সব যে করছে, এসব লাভ হবে। আমি প্রত্যেক বছরের রোজা মাসে বলুন, সবে বেড়াতে বলুন, আমরা কবরস্থান যাই। কেন যাই বলুন তো? আমার বাবা আছে ওইখানে, আমার দাদা আছে ওইখানে, আমার দাদা ভাইরা আছে। তো আমি এদেরকে কি করে লিখে দেবো কি আমি বাংলাদেশ থেকে এসেছি? আমি লিখতে পারবো? কেউ লিখতে পারবে? তাহলে ওই ফার্মের দরকার নেই। কেন, আমি তো নিজে এখানে যত লোক দাঁড়িয়ে আছে, তার মা বাবা শ্মশান ঘাটে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, মাটি দিতে যাচ্ছে, কবরস্থানে আছে। এবার কবরস্থানে ঘুরে বার করো,
তো এইসব হয় না, এইসব তাল দিয়ে ওরা সিএসে নিয়ে যাবে, এই করবে, ওদের একটা মাইন্ডে ঢুকে আছে কি কোনো রকম এই মুসলিমকে সরা, সেটা কোনো দিন হবে না। যত দিন মমতা ব্যানার্জির মতন নেতা থাকবে, কারোর বাপের ক্ষমতা নেই কি এই ডিফারেন্সেসটা আনতে পারবে।